সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পাক জবানের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পাক জবানের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, কেবলমাত্র বন্ধু হবে আমার আল্লাহ এবং তার রাসূল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বন্ধু, আমার রাসূল বন্ধু, এবং নামাজ কায়েম করা লাগবে, যাকাত প্রদান করা লাগবে, নির্দেশ কার? সম্মানিত ভাইরা, খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খেয়াল করে শুনবেন। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াত উপস্থাপন করেছি, কথাগুলো গুরুত্বপূর্ণ সহকারে শোনা লাগবে, ওই অনুপাতে আমল করা লাগবে। এবার সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোরআন, কোরআন আল্লাহ নাযিল করেছেন মুমিন বান্দা বান্দীদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বন্ধুতা যদি করাই লাগে, বন্ধু যদি করো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে সম্পর্ক করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পরে যদি বন্ধু করার হুকুম থাকতো, আমি আবু বকরের সঙ্গে বন্ধুতা করতাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন মানুষ ছিলেন? বাংলাদেশে কি এরকম নজির আছে? পাওয়া যায়? কোথায় পাইবেন? কিঞ্চিত পরিমাণ নজর, এইরকম নজির নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, শুধু এইটা দিয়ে শেষ নয়, আমাদের সমাজের ভিতরে কিন্তু এরকম কিছু আছে, বন্ধু করতে পারি না সঠিক বন্ধু, যে বন্ধু যাবে জাহান্নামে, ওই বন্ধুর সঙ্গে আমরা বন্ধুতা করে কথা বলবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ তাড়াতাড়ি করা লাগবে। এক নাম্বার হলো, আপনার ছেলে মেয়ে যখন বিয়ে উপযুক্ত হবে, বিয়ে দেওয়া লাগবে, নির্দেশ কার? না যদি দেন তাহলে পাপের কাজ করবে, আপনার ঘাড়ও চাপায় দিবে। সম্মানিত ভাইরা, দুই নাম্বার, জামাতবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে যখন সালাত কায়েম করবেন, তখন কিন্তু ওই সারিবদ্ধের ভিতরে, ওই সালাতের ভিতরে সারিবদ্ধ অবস্থায় কিন্তু আঁকাবাঁকা হওয়া যাবে না। আবার করা লাগবে কি, ফাঁকা জায়গা রাখা যাবে না। তিন নম্বরে, কোনো মানুষ যদি মৃত্যুবরণ করেন, রাত্রে 12টার সময় মৃত্যুবরণ করেছে, পরের দিন 12টার সময় মৃত্যু ব্যক্তিকে দাফন করে, এরকম নজির আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সাথে সাথে করা লাগবে তার মানে হলো, যদি আল্লাহর খালিক বান্দা হই, আল্লাহ তার জান্নাতের দরজা খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি সুন্দর বায়াত কোনটা আল্লাহ জানাই দিলেন। নবীজি কথাগুলো উপস্থাপন করে দিয়েছেন শুধু আমাদের জন্য, কল্যাণের জন্য। নবী আরেকটা কথাও বলেছে, সেইগুলো খেয়াল করে শুনবেন। আমরা যে মজলিসে বসেছি, যে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসেছি, জায়গা কিন্তু অনেক জায়গা ফাঁকা। তাই এত করে মাইক ঠিক করতেছেন, কেমন লাগতেছে? কোন ফাঁকা জায়গা কি রাখা যাবে? যেখানে ফাঁকা থাকে ওখানে ইবলিস প্রবেশ করে, ডাকতে বলে, কি ওয়াজ শুনতেছি, বাড়িতে ঘুমা, আরাম করে। এগুলো শুনে কোনো লাভ হবে না, এখানে রাজনীতির ওয়াজ হচ্ছে। বলেন তো, কোরআনটা রাজনীতি না পেট নীতি? কোরআন যারা রাজনীতি মানবে না, ওদের কি মান আছে? সম্মানিত ভাইয়েরা, এগুলো খেয়াল করা রাখবে। আরেকটা জিনিস কিন্তু আমাদের সমাজের ভিতরে রয়েছে, স্বামী স্ত্রীর অমিল আছে না নাই? সম্মানিত ভাইয়েরা খেয়াল করবেন,
স্বামী স্ত্রীর যতই ঝগড়া হোক একই জায়গায় একই বিছানায় কিভাবে থাকতে হবে? হ্যাঁ, জোড়া লেগে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, যুবক যারা রয়েছেন বিয়ে করেন নাই এখনো, তোমরা এগুলো কাজ করবে না, কারণ যেগুলো শরীয়তের বিধান নাই। বাংলাদেশের যুবকগুলো নষ্ট হয়ে গেল। শুধু আমাদের দেশের ভিতরে যত পার্ক রয়েছে, প্রত্যেকটা পার্কের ভিতরে যুবক যুবতী একসঙ্গে থাকে, আর বাদামগুলো ছিঁড়ে দেয় যুবক যুবতীকে দেয়। কথা কন না গান। সম্মানিত ভাইয়েরা, যতক্ষণ পর্যন্ত এগুলো বন্ধু, এরকম বন্ধু আছে না? এগুলো বন্ধু, হ্যাঁ, যে বন্ধুর সঙ্গে সম্পর্ক করে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত ভাইয়েরা, আমরা কি বিয়ে করছেন? কেবল বোঝাচ্ছি, সময় আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। ধারাবাহিক একটা মানুষের আলোচনা একেবারে গরম হয় না, হয় আস্তে আস্তে শুনতে হবে। আপনাদের মস্তিষ্কের ভিতরে চেষ্টা করবো বুঝে দেওয়ার ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিতাব বর্ণনা করেছে, ইতিহাসের পাতায় যেগুলো বর্ণনা করেছে, ফেরাউনের জীবনী হিস্ট্রি যেগুলো আমি পড়েছি, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? কথা বলেন না, ফেরাউন কি একেবারে খারাপ লোক ছিল? তাহলে ফেরাউন কেমন লোক ছিল? ফেরাউন ছোটবেলায় থেকে, তিনি যখন বড় হন, ছোটবেলার থেকে কিন্তু দুষ্টামি করতাম, এমনকি মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ করতাম। এবারে প্রতিদিন নালিশ করে পিতামাতার কাছে, ডাকতে বলে তোমার ছেলে ভালো না, কি অপরাধ করেছে? তোমার ছেলে আমার ছেলের সঙ্গে ঝগড়া করেছে, তোমার ছেলে ভালো না। প্রতিদিনের ন্যায় যদি এরকম একটা ছেলের অভিযোগ যদি পিতা মাতার কাছে আসে, বলেন আপনারা বিরক্ত হবেন কিনা? বিরক্ত হওয়ার কথা। সম্মানিত ভাইয়েরা, পিতা মাতা চিন্তা ভাবনা করলো, এরকম ছেলেকে তো আমাদের কল্যাণ হবে না, এরকম ছেলেকে আমরা ত্যায্য পুত্র করে দিব। দুজনে স্বামী স্ত্রী মিলিয়ে ত্যায্য পুত্র করে দিলাম। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমরা ত্যায্য পুত্র করছে, যাবো কোন জায়গায়? সমাজে আর কোন দেখাবার চাই না, দেশে থাকবো না। কোন দেশে গেলে আমার ভালো হবে সেই দেশে যাওয়া লাগবে। ফেরাউন চিন্তা ভাবনা করলো, আমাকে মিশরের দেশে যাওয়া লাগবে। বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সাথে সাথে দেখা হয় হামানের সঙ্গে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুবহানাল্লাহ বলেন, বুঝে শুধু বলছেন। হামান কেমন লোক ছিল, ফেরাউন কেমন লোক ছিল, কাগজ তো যুদ্ধ করুন। ফেরাউন চিন্তা ভাবনা করতেছে, দোস্ত হামান তুই কেন এই সময় আসলি? কয় দোস্ত, তোমার দেখার জন্য আমি আসলাম, তোমার হালতটা কি, অবস্থাটা কি আমার একটু বুঝাই বলো। দোস্ত আমার হালত ভালো না, অবস্থা ভালো না, আমার এই দেশে জায়গা নাই, আমার যেতেও হবে বর্ডার পার হয়ে মিশরে। সম্মানিত ভাইরা, মিশরে যাওয়ার কোনো সিদ্ধান্ত নিলাম। হামান ডাকতে বলে, দোস্ত তুমি কি একাই যাবা? কই কেন, তুমিও কি যাবা নাকি? হামান বলতেছে, দোস্ত হ্যাঁ আমিও যাব। তার মানে তুমি একাই গেলে হতে না, আমার সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। ফেরাউন দোস্ত বলতেছে, দোস্ত হামানকে বলতেছে, দোস্ত তোমার কি সমস্যা আমার একটু খুলে বলো। কই তোমার যে অবস্থা আমারও হলো একই অবস্থা। তার মানে তোমার পিতামাতা আমার ত্যায্য পুত্র করেছেন, আমারও পিতামাতা আমাকে ত্যায্য পুত্র করেছেন। দুই ত্যায্য পুত্র একই বন্ধু হইয়া মিশরে পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। সম্মানিত ভাইয়েরা, ত্যায্য পুত্র করে দিছে, কোন দেশে যাবে? মিশরে। মিশরে পার হওয়ার সিদ্ধান্ত নিলাম। এবার বর্ডার পার হয়ে যাবেন, পার হওয়ার সিদ্ধান্ত নিল। আমার বলতেছে, দোস্ত দুইজন মিলে যখন মিশর পার হয়ে যাব, একই কলাই পিড়ি দিয়ে দুইজনে মিলে মিশর পার হলাম। সম্মানিত ভাইয়েরা, মিশরে পার হতে সময় লাগছে প্রায় 10 থেকে 12 ঘন্টা। আগে তো হেলিকপ্টার ছিল না, ছিল হাজিয়ে পার হয়েছে সারা রাত। চিন্তা ভাবনা করতেছে, ফেরাউন বলতেছে, দোস্ত সারা রাত হারলাম, ক্ষুধা লাগছে। আমার বলতেছে, দোস্ত ক্ষুধা যখন লাগছে খাওয়া লাগবে, কোথায় পাওয়া যাবে? এবার হামান ডাক দিয়ে বলে, দোস্ত ওই
ওই যে দেখা যায় তরমুজের খ্যাত খ্যাত ছিলেন না, তরমুজের ক্ষেত্রে বড় বড় তরমুজ আছে। হামানের বুদ্ধি অনুযায়ী ফেরাউন বলছে দোস্ত তাহলে কেমনে আমরা তরমুজ নিবাম? কই যে দেখা যায় তরমুজের ক্ষেত্রে একটা মুরব্বী চাচা আছে, মুরব্বী চাচাকে বলো তরমুজ আমাদেরকে দিয়ে দিবে। এবার চলে গেলেন মুরব্বী চাচার কাছে, মুরব্বীকে ডাকতে বলে চাচা একটা কি তরমুজ দেওয়া যাবে? বলেন তো মুরব্বীরা যুবকদেরকে দেখলে কিন্তু কাজের কথা বলেন। এবার যুবকদের দেখিয়া বলতেছে বাবা তোমাদের বাড়ি কোথায়? কই আমাদের বাড়ি হলো অমুক দেশে, আমরা এসেছি মিশর দেশে। তাহলে তোমাদের সমস্যাটা কি একটু আমাদের খুলে বলো। বলতেছে চাচা কি বলবো, আগে আমাদের খোদা নিবারণ করার একটা তরমুজ দেন। জোর করে তরমুজ নেবে। চাচাই চিন্তা ভাবনা করে তরমুজ তো দেওয়াই লাগবে, কিন্তু কাজে বিনিময় দিব। এবার দুইজনকে পায়াম। এবার চাচা বলতেছে প্রতিদিন আমার বাড়িতে কাজ করো, তরমুজের বাগানে পানি দিবা, তোমাদেরকে আমি খাবারের ব্যবস্থা করে দিব। এইভাবে 2 থেকে 3 দিন চলে যায়। ফেরাউন চিন্তা ভাবনা করে দোস্ত কি করা যায়। হামান বলতেছে দোস্ত এইভাবে তো থাকলে হবে না, টাকা ইনকাম করা লাগবে। কয় কেমনে টাকা ইনকাম করব? কয় দোস্ত টাকা ইনকাম না করলে আমাদের সমস্যা আছে, ভবিষ্যৎ করা লাগবে। কয় কিভাবে করব? কয় কিভাবে করব মানে হামান চিন্তা ভাবনা করলো, সারা রাত গবেষণা করে কোথায় একটা চাকরি দেওয়া যায় আমার বন্ধুরে। আমার বন্ধুটা দেখতে সুন্দর, ভালো, আবার চেহারাটাও ভালো। এবার আমার বলতেছে দোস্ত একটা চাকরি পাইছি। ফেরাউন বলতেছে দোস্ত কি চাকরি? কয় হয়েছে দেখা যায় একটা নিউজ পেয়েছি, সার্কুলার সার্চে, চাকরিটার নামটা কি বলো? বলতেছে মিশরের ভিতরে কবরস্থান রয়েছে, বড় কবরস্থান, ওই কবরস্থানের দারোয়ান করতে চাকরি করা লাগবে। ফেরাউন চিন্তা ভাবনা করলো অসম্ভব, আমি কোন সমাজের লোক মানে দারোয়ান হব? আমার বলতেছে দোস্ত হলেই কি 10,000 টাকা স্কেল প্রতি মাসে পাওয়া যাবে, মাস গেলে 10,000 টাকা পাবো, এটাই তো আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। এবার হাবানের বুদ্ধি অনুযায়ী তিনি চাকরি নিলেন। চাকরি নেওয়ার পরে আপনারা এভাবে করতেছেন, আমার কথা বুঝতেছেন না? সম্মানিত ভাইরা, এবার ফেরাউন বলতেছে দোস্ত চাকরি তাহলে আমার তো হয়ে গেল, প্রতি মাসে আমি বেতন পাবো 10,000 টাকা। হাবান বলতেছে দোস্ত প্রতি মাসে তো 10,000 পাওয়া ভালো কথা। এই যে আমাদের সমাজের ভিতরে, দেশের ভিতরে প্লে রোগ শুরু হয়ে গেল। এই প্লে রোগে অনেক লোক মারা যায়, প্রত্যেকটা বারোদেরকে দাফন করা লাগে। আর হামান দোস্ত ডাক দিয়ে বলতেছে দোস্ত একটু খেয়াল করে শোনেন আপনারা। হামান দোস্ত ডাক দিয়ে বলছে দোস্ত প্রত্যেকটা মানুষের কাছ থেকে আমরা নিব 500 টাকা, 1000 টাকা। কয় কেন টাকা নেব? কয় ওই দেশের ভিতরে সবথেকে ধরাঢ্য ব্যক্তি যিনি থাকবে তারা ধনী ধনী লোক, ওদের কাছ থেকে টাকা নিব 2,000, 3,000 করে টাকা। টাকাগুলো নিব আর ওদের লাশগুলো আগে দাফন করবো, গরিবদের পরে হবে। সম্মানিত ভাইরা, আমাদের ফেরাউনের বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধিটা ছিল বেশি? ফেরাউনের বুদ্ধি বেশি না আমাদের বুদ্ধি বেশি? আমাদের বাংলাদেশের নানির বুদ্ধি কম ছিল না বেশি ছিল? বাংলাদেশের নানির বুদ্ধি কম, কিন্তু কাউয়া কাদের বুদ্ধিটা বেশি ছিল। বেশি বুদ্ধির কারণে আল্লামা সাইদি সাহেব বলেছিল তোমার বাংলাদেশে জায়গা নয়, তোমাকে ভারতের মধ্যে যাওয়া লাগবে। গেছে? আর আবার আসবে? আবার আসার কোন চেষ্টা করতেছে, আবার আসো, সমস্যা আয়না করে রাইখে দিছি ইনশাল্লাহ। চেহারাটা ভালো করে দেবো, বলেন মারহাবা। খালি চেহারা না, গলায় ফাঁসি নিয়ে যাওয়া, আর বাঁচার উপায় নাই। সম্মানিত ভাইয়ের, আমি যে কথাগুলো বুঝাইছি আপনারা বুঝছেন তো? কথা কোন দিকে যায় আপনি খেয়াল করে দেখবেন। হামান দুষ্ট ডাকতে বলতেছে, ফেরাউনকে বলতেছে দোস্ত তোমার যে বুদ্ধি আমি শিখাই দিলাম, এই বুদ্ধির কাজগুলো করবা,
এইটাই যদি ফলো করতে পারো তাহলে আমরা সাকসেসফুল হতে পারবো। সম্মানিত ভাইরা, এবার ফেরাউনের হামান মিলিয়ে 2 জন মিলিয়ে প্রতি মাসে প্রায় 1 থেকে 1.5 লক্ষ টাকা করে আমাদের ঘুষের টাকা আসে। এই টাকাগুলো আবার কোথায় রাখবো? ব্যাংকের ভিতরে। আমার বলতেছে দোস্ত ব্যাংকে রাখা যাবে না, ব্যাংকে রাখলে সুদের টাকা কম হবে, বাংশের দ্বারে দ্বারে পৌঁছে দাও, 1000 টাকার বিনিময়ে মাসে 200 টাকা বেনিফিট পাওয়া যায়। বলে সুবহানাল্লাহ। কি ব্যাপার করলেন না কেন? বাংলাদেশে আছে এলাকায় নেই? আলহামদুলিল্লাহ আমার এলাকায় অনেক একটা আছে না নেই? এগুলো এসেছে কোথায় থেকে? ফেরাউনের জামানা থেকে এসেছে। আমি সেই কথাগুলো আজকে উপস্থাপন করবো। মাল আছে সামনে আরো দেবে ইনশাআল্লাহ, একটু ধৈর্য ধরে শোনেন। প্রত্যেকটা কথা আমি বোঝাবো ইনশাআল্লাহ। খুব ভালো ভালো কথা নিয়ে এসেছি, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ফেরাউনের জামানায় থেকে ঘুষের টাকা এসেছে, আবার এই সুদের টাকাও আসলো। সুদ যারা দেয় তারাও পাপিষ্ট, আবার ঘুষ যারা খায় তারাও পাপিষ্ট। সুদ দিলেন আবার নিলেন, দুইজনের অধিকার সমান না কম? না, একটু কম বার আছে, সামান্য একটু কম বার আছে। মানে যারা 1000 পাইলে 200 টাকা, ইনি চালাক বেশি, ঠিক কিনা? আর যে 200 টাকা দিয়েছে ইনি তো চালাক কম। চালাক কম না? যে 5 গ্রাম 200 টাকা দেই। কাঁঠাল ছিলেন আপনারা? কাঁঠাল খান? 2 বন্ধু মিলিয়ে কাঁঠাল কিনছে, কিনার পরেই যে বন্ধু চালাক বেশি উনি বলতেছে দোস্ত এই কাঁঠালের দাম প্রায় 60 টাকা, 50 থেকে 60 টাকা হবে। দোস্ত যে কম খাবে সে টাকা কম দিবে, আর যে বেশি খাইবে সে টাকা বেশি দিবে। যে চালাক বেশি উনি কি করছে? কাঁঠাল খোলা মাত্র উনি কাঁঠালের রোয়াও খায়, বিচিও খায়। বলেন মারহাবা। চালাক বেশি, বেশি চালাকে গলায়। আজকে হবে ইনশাআল্লাহ, খেলা হবে, খেলা লাগে। লোক হেরে গেল, ফুটবল খেলবো কার সঙ্গে? সম্মানিত ভাইয়েরা, যিনি চালাক বেশি চিন্তা ভাবনা করতেছে আমি ওয়াও খাবো, বিচিও খেয়ে ফেলবো, দুইটাই খেয়ে ফেলছে। আর যে চালাক কম ওনার কাছে প্রায় 45টা বিচি রয়েছে। বলে সুবহানাল্লাহ। আর ইনি একটা কাঁঠালের কয়টা ওয়া ভাই? দাও তো 50, 60, 100 টাকা হবে, তাই না? উনি অতিরিক্ত খাইছে আর 5টা বিচি ওর সামনে রাখছে। কয় দোস্ত চালাক যে, আর পাগলকে বলছে দোস্ত তোমার কাছে কয়টা বিচি একটু খুলে দেখো তো। কয় 45টা। তাহলে তোমার 45 টাকা। কয় তার তোমার কাছে কয়টা আছে? কয় 5টা। তাহলে 5 টাকা আমার। কিন্তু আগে আটিও খাইছে, বিচিও খাইছে, ওয়াও খাইছে। বিজ্ঞান বলেছে 5টি জিনিস হজম হয় না। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, চালাক লোকটা খেয়েছে 45টা, বেশি খেয়েছে 5 টাকা মাত্র দিয়েছে। আর যিনি চালাক কম সে খেয়েছে 45টা বিচি, ওনারে 45 টাকা দেওয়া লাগছে, এনাকে দেওয়া লাগছে 5 টাকা, কারণ চালাক বেশি। এই লোকটা কাঁঠাল খেয়ে যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে চিন্তা ভাবনা করলো, রাতের 12টা বেজে গেছে, পেটের ভিতরে হুড়মুড় গড়গড় শুরু। চিন্তা ভাবনা করতেছে দোস্ত কি খাওয়াইলাম কি খাইলাম, এবার ঝাড়বো কোথায়? এদিকে পূর্বাঞ্চলের দিকে দেখে মেঘের গর্জন, 2 টাকের ডাক গর্জন শুরু হয়েছে। রে বাবা কোথায় যাবো আমি? আর তো জায়গা পাইতেছি না। ঘরের কোলে দেখে মাজা, মাজা ছিলেন না? মাজার তলে গিয়ে পায়খানা করেছে, 1 থেকে 2 বার 3 বার করেছে। ডাইরেক্ট পায়খানা করলে মনে হয় শরীর তাজা থাকে। তাজা থাকে শরীর নরমাল। এমন নরমাল হয়েছে, ক্লান্ত হয়ে গেল, আইসা ঘুমাইছে। সম্মানিত ভাইয়েরা, ঘুমিয়ে গেল। বিবি তো জানে না আমার
আমার স্বামী রাতের বেলা 3 বার পায়খানা করেছেন, এবার বিবি সকালবেলা উঠে দেখে রান্না করবেন, রান্না করার জন্য তরি তরকারি খুঁজতেছেন, হঠাৎ দেখে মাজার নিছেন, আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছে বিসি, বলেন মারহাবা। কয়ে সারা রাত খুঁজে দেখলাম কোন তরকারি নাই, কোথা থেকে বিসি উঠে আসলাম। বিবি চিন্তা ভাবনা করলে এটাই মনে হয় আল্লাহ নাজিল করেছে। এবার বিসিগুলো পরিষ্কার পানি দিয়ে, বৃষ্টির পানি তো পরিষ্কার, পানি থেকে উঠিয়ে নিয়ে সুন্দরভাবে ভর্তা করছে, ভাত রান্না ক্লিয়ার। স্বামীকে ডাক দিচ্ছে, বলল রহিমের বাবা উঠো, কই শরীর ভালো না, কই তাড়াতাড়ি উঠো, রান্না বান্না হয়ে গেছে। ওরে ঘুমার থেকে উঠিয়া শুধু মুখে কারি পানি দিয়া বিসমিল্লাহ ছাড়াই 3 প্লেট খেয়েছে, বলেন সুবহানাল্লাহ। বিবিরে ডাক দেওয়া, বলে বিবি আর সিজনের একদম কাঁঠাল কিনে নেয়, এটা কই বাড়ি করে তো করছে, তুমি জানো না ওই যে আল্লাহর ওলি পাঠিয়ে দিয়েছে মাজার নিচে ছিল। কহারে তুমি আমারে কি খাওয়াইলে, এক জিনিস 2 বার খাওয়াইছো, এই জিনিস তো আমি ওখানে পায়খানা করছিলাম। সম্মানিত ভাইয়েরা, যারা সুদের ব্যবসা করে, সুদের টাকা খায়, ঘুষের টাকা খায়, এরা কিন্তু মার সঙ্গে 33 বার জিনা করলে যে পরিমাণ গুনাহ, আল্লাহ তার গুনাহ, তার পাপের শাস্তি তার আমলনামায় লিখতে, বলেন সুবহানাল্লাহ। দেখে শুনে সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ করবে। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো হাসির খোরাকি নয়। হাসির খোরাকি দিলাম, আসলে বোঝার জন্য আপনাদেরকে দিলাম যে এগুলো বোঝে যেন আমরা সুদের ব্যবসা না করি। সুদ দিব না, খাবো না, পারলে 1 বেলা খাবো, 2 বেলা খাবো না। আল্লাহর ইবাদত কি এতই সহজ? সম্মানিত ভাইয়েরা, যে বন্ধুর সঙ্গে সম্পর্ক করার কারণে আজকে আমাদের দেশ ছাড়া লাগছে, ওই রকম বন্ধুর সঙ্গে যারা বন্ধুতা করবে তারাও জাহান্নামে যাবে, দেশে থাকতে পারবে না। সম্মানিত ভাইরা, কিয়ামত হয়ে যাবে, ওই রকম দল আর বাংলাদেশে মনে হয়ে আসবে, সারা জীবন চেষ্টা করলো আর কোনোদিন আসতে পারবে না। বাহিরের থেকে ষড়যন্ত্র করতেছেন, সর্বপ্রথম মানুষদেরকে লাগাই দিল কিছু চামচা ছিল না, ওই যে গ্রাম্য পুলিশ আছে না, এদেরকে লাগাই দিয়েছে। আবার আনসার বিডিবিকে লাগাই দিয়েছে, পারলো না কোথাও। আবার লাগাই দিয়েছে গার্মেন্টস শ্রমিকদেরকে, যাও আন্দোলন করো, আমাদের বেতন বাড়াও। আগে কই গেছিলে তোমরা? 16 বছর আগে কই গেছিলে, এখন কেন? ধারাবাহিক একটার পর একটা আসতেছে বিপদ। বিপদের উদ্ধার মালিক করার কে? আল্লাহ খাস বান্দারকে ঠকাই না, আল্লাহ খাস বান্দাদেরকে বিজয় দান করে, বলে সুবহানাল্লাহ। আর বেঈমান বান্দারকে ধ্বংস করে দেয় আল্লাহ। চিৎকার করে নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি যে কথাগুলো বললাম বোঝানোর জন্য আপনাদেরকে, যে কথাগুলো আপনারা বুঝেছেন, এই জীবন থাকতেও আপনারা 2 নম্বরের ব্যবসা কোনোদিন করবেন না, ছেড়ে দেন। সুদের ব্যবসাগুলো ছেড়ে দেন, ঘুষের ব্যবসা ছেড়ে দেন। এই দেশের ভিতরে ঘুষ মুক্ত, সুদ মুক্ত, জিনা মুক্ত, নামাজ কায়েম হবে, পর্দার বিধান চালু হবে। জন্য আমাদের পার্লামেন্টে লোক লাগবে। কি ধরনের লোক আপনারাই কোন? যে লোকটা ইমামতির দায়িত্ব পালন করতে পারবে তারে আমাদের পার্লামেন্টে দরকার।